الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تعالى في كتابه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ 1 বছর হায়াতে রেখে পুনরায় আবার এই ঈদুল আজহার ঈদগাহে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো নিয়ামতের ভিতরে রেখেছেন। সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এই ঈমানের মাধ্যমে একজন মুমিন সে যদি সারা জীবন গুনাহের কাজও করে কিন্তু তার ভিতরে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকে সে পরকালে আল্লাহর দরবারে এই বিন্দু পরিমাণ ঈমানের বদৌলতে সে জান্নাত পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে হলো ঈদের দিন। আজকে জিলহজ মাসের 10 তারিখ। আমরা যে উদ্দেশ্যে একটু পরে আমরা বাড়িতে গিয়ে যে উদ্দেশ্য বাস্তবায়ন করব সেটা হলো কুরবানি। এই কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানির ইতিহাস আমরা সবাই জানি, তারপর আমি যতটুকু কোরআন এবং হাদিসে আছে ততটুকু আমি এই কুরবানি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। এই কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরেই চালু নয়, বরং এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত এই কুরবানির ধারাবাহিকতা চালু আছে। হযরত আদম আলাইহিস সালামের সেই ঘটনা আমরা সবাই জানি। সূরা মাইদার ভিতরে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি এই ইহুদিদেরকে আদমের 2 পুত্রের ঘটনা উল্লেখ করুন, তাদেরকে আদমের সেই 2 পুত্রের ঘটনা বর্ণনা করে শোনান। ঈদ করবা কুরবান, যখন
আদম আলাইহিস সালামের দুই পুত্র অর্থাৎ হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি পেশ করেছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। ঘটনা অনেক দীর্ঘ, এখন ঘটনা বলার সময় নেই, এইজন্য বলতেছি না। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র যে কোনো একটা ঘটনার ভিত্তিতে তারা কুরবানি পেশ করেছিল। একজনের কুরবানি আল্লাহর নিকট গৃহীত হলো, অপরজনেরটা আল্লাহর নিকট গৃহীত হলো না। তখন যার কুরবানি আল্লাহর নিকট গৃহীত হলো, সে যার কুরবানি গৃহীত হলো না তাকে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে তোমার কুরবানি গৃহীত হয় না, কারণ কি জানো? আমার কারণে তোমার কুরবানি গৃহীত হয় না, বিষয়টা এমন নয়, বরং তোমার কুরবানি গৃহীত হয় না কারণ তোমার ভিতরে তাকওয়া ছিল না, তুমি আল্লাহর জন্য কুরবানি পেশ করো নাই, এই জন্য তোমার কুরবানি গৃহীত হয় না। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, কুরবানি যে আমরা করব, কুরবানির ভিতরে একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করতে হবে। যাই হোক, সেই ঘটনা অনেক দীর্ঘ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার ভিত্তিতে আমাদের ভিতরে এই কুরবানির এই প্রচলন চালু হয়েছে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 101 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাওয়াত দিলেন, তখন তার এই দাওয়াত গ্রহণ করলো না, নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করলো। এবার ইসহাক আলাইহিস সালামের নাম বেশি। বিষয়টা এমন নয়, বিষয়টা হলো যে একটা ঝিনুকের ভিতরে যদি একটা মুক্তা থাকে, আর একটা ঝিনুকের ভিতরে যদি অনেকগুলো মুক্তা থাকে, যেই ঝিনুকের ভিতরে একটা মুক্তা থাকে ওই ঝিনুকটাই বেশি ভালো এবং উন্নত মানের হয়। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাই যথেষ্ট বছর ছিলেন। 10 বছরে তিনি প্রত্যেকটা বছর তিনি কুরবানি করেছেন। আর ফুকাহায়ে কেরামের মূলনীতি হলো, যদি কোনো একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেন, তখন ওই কাজটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কুরবানির সমস্ত আসবাব উপকরণ সাথে থাকে না, এই জন্য শরীয়ত তার উপর সহজ করে দিয়েছেন, তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি সে কুরবানি করে তাহলে সেটা নফল হবে, এর সওয়াব সে পাবে। 4 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে।